দীর্ঘ সময় পর দেশে ফেরার পথে তারেক রহমানকে ঘিরে জনসমাগম নতুন করে আলোচনায়। বিমানবন্দর থেকে মাত্র 4 কিলোমিটার পথ পাড়ি দিতেই সময় লেগেছে সোয়া 3 ঘন্টা। তার এই যাত্রায় কি বলে দিচ্ছে রাজনৈতিক জনপ্রিয়তার বাস্তব চিত্র, জানাচ্ছেন মুনিয়া জুথি। তিনি সিলেট থেকে ঢাকা 25 ডিসেম্বর সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর দেশের মাটিতে ফেরা এই রাজনৈতিক নেতাকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দর ও আশেপাশের এলাকায় জড়ো হতে থাকেন হাজারো নেতাকর্মী ও সমর্থক। বিমানবন্দর থেকে বের হয়ে মাত্র 4 কিলোমিটার দূরে 300 ফিট এলাকার গণসংবর্ধনা মঞ্চে পৌঁছাতে তারেক রহমানের সময় লাগে প্রায় সোয়া 3 ঘন্টা। স্বাভাবিক সময়ে যেই পথ পাড়ি দিতে সময় লাগে মাত্র কয়েক মিনিট, সেখানে এই দীর্ঘ সময়ই তৈরি করে ভিন্ন বাস্তবতা। লাল সবুজ বাসে বসে পথে সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। রাস্তার দুপাশে ফ্লাইওভারের নিচে এমনকি ভবনের ছাদেও দেখা যায় নেতাকর্মীদের উপস্থিতি। এই সোয়া 3 ঘন্টা সময়ে পুরো সড়কে সমর্থকদের ভিড়ে কোনো যান চলাচল সম্ভব হয়নি। বিমানবন্দরে নামার পর তারেক রহমানের জুতা খুলে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার জন্ম দেয়। অনেকের কাছে এটি আবেগের প্রকাশ, আবার রাজনৈতিকভাবে এটিকে দেখা হচ্ছে প্রতীকী বার্তা হিসেবে। উত্থান পতন এবং বিভিন্ন ঘটনার মধ্য থেকে নিরাপত্তা নিশ্চিতে পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন ছিল। বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় এই দীর্ঘযাত্রা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সোয়া 3 ঘন্টার এই যাত্রা কেবল একটি পথ অতিক্রম নয়, বরং বিএনপির রাজনীতিতে তারেক রহমানের গ্রহণযোগ্যতা ও সমর্থনের একটি দৃশ্যমান বহিঃপ্রকাশ। আপনাদের এখানে খুব ডিস্টার্ব। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।